হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউনিক রেসিপিস বাই ঝর্ণার পক্ষ থেকে। আজকে বড় সাইজের একটি কাতলা মাছের চমৎকার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে কাতলা মাছ ভুনা। চমৎকার এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি অবশ্যই দেখবেন। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে বড় সাইজের কাতলা মাছের পেটির অংশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো পিস দিয়ে এই রেসিপিটি রান্না করতে পারেন। যেহেতু আমি রান্নাটা বেগুন দিয়ে করব, বেগুনগুলোকে এভাবে আড়াআড়ি করে পাতলা করে কেটে নিয়েছি। মাছটাকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল এড করে মাছটাকে আমি ভেজে নিব। মাছটাকে খুব ভালোভাবে উল্টে-পাল্টে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ভাজা মাছটা আমি একটি প্লেটে তুলে রাখছি। এখন যে তেলটাতে আমি মাছটা ভেজেছি, সেই তেলটাতেই আমি ৩ থেকে ৪ টি তেজপাতা এড করে দিলাম। সেই সাথে এড করে দিয়েছি প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন এড করে দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা এবং ১ চা চামচ আদা বাটা। সেই সাথে ১ চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে সবগুলো উপকরণকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে এড করে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো এবং ১ চা চামচ জিরে গুঁড়ো। তারপরে মসলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মসলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে অপেক্ষা করব মসলাটা যেন ভালোভাবে কষানো হয়ে আসে। মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা এড করে দিচ্ছি। তারপরে মাছটাকে খুব ভালো করে মসলার সাথে এড করে নিচ্ছি যাতে করে মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আর সেই সাথে সামান্য পরিমাণ পানি এড করে ঢেকে রাখছি প্রায় ৫ মিনিটের জন্য। মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছটাকে আমি খুব সাবধানে একটি বাটিতে তুলে রাখছি। তারপরে যে মসলাটা বাকি থাকবে সেই মসলার মধ্যে আমি বেগুনটাকে এড করে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রাখবো ১০ মিনিটের জন্য। বেগুনটা খানিকটা নরম হয়ে এসেছে। এখন আমি এখানে কিছুটা পানি এড করে দিচ্ছি এবং সেই সাথে তুলে রাখা মাছটাও এড করে দিচ্ছি। কিছুটা সাবধানে আমি মাছটাকে একটু হালকাভাবে নেড়ে দিয়ে ঢেকে রাখবো প্রায় ১০ মিনিটের জন্য। বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই রান্নাটা কতটা সুন্দর হয়েছে। রান্নাটা শুধু কিন্তু দেখতেই সুন্দর হয়নি, এটা খেতেও কিন্তু দারুণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। নতুন মজাদার আরও কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।